সম্মানীয় দর্শক মণ্ডলী, মুম্বাই থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গোটা বাংলা যখন শীতে কাঁপছে তখন আমি মুম্বাই টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। তো বেরিয়ে পড়েছি মুম্বাই বেড়াতে। আর এই পিছনে দেখতে পাচ্ছেন মুম্বাইয়ের সেই বিখ্যাত স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। দেখতে পাচ্ছেন ব্যস্ততা, আর এইদিকে চারিদিকে মুম্বাইয়ের বিভিন্ন রাস্তায় ব্যস্ত। আর আমার সঙ্গে রয়েছেন এক ব্লগার মিজান খান। তো সঙ্গে থাকুন, যতটা পারবো আপনাদের মুম্বাইয়ের জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন এগিয়ে যাওয়া যাক আরও বিভিন্ন জায়গার দিকে। দেখতে পাচ্ছি এই সিএসটির সামনে বিভিন্ন মানুষ ছবি তুলতে ব্যস্ত, কারণ এই মুম্বাই শহরের আসার তাদের স্মৃতিটাকে মোবাইলে বন্দি করে রাখার চেষ্টা করা হচ্ছে। আর এদিকে মুম্বাইয়ের বিভিন্ন মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এই যে মুম্বাইয়ের যে বিখ্যাত স্ট্রিট ফুড আর কি বড়া পাও থেকে শুরু করে বিভিন্ন খাবার এখানে বিক্রি হচ্ছে। তো চলুন আপনাদেরকে একটু মুম্বাই ঘুরিয়ে দেখাই। সেই ব্যস্ততা শহর, আমাদের কলকাতা শহরের মতোই অনেক ব্যস্ততা। দেখতে পাচ্ছেন অনেক গাড়ি সারি সারি এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে চিত্র দেখুন, অসাধারণ। মানে রাত্রেবেলায় মুম্বাইয়ের কিন্তু একটা অসাধারণ সৌন্দর্য, তাই না? অসাধারণ অসাধারণ ওয়ান্ডারফুল, দারুণ দারুণ দারুণ। আর মুম্বাই এসে বাংলা শুনতে পাচ্ছি মনে হচ্ছে, মানে যেদিকে যাচ্ছি মনে হচ্ছে কোথাও না কোথাও বাঙালি কিন্তু আছে। তো সঙ্গে থাকেন, আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর চমক রয়েছে। বলো। তো দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে খাবার কেনাকাটায় ব্যস্ত। তো এখানে দেখতে পাচ্ছি যে খাবার তৈরি হচ্ছে, এই যে এখানে বিক্রি হচ্ছে বড়া পাও। বড়া পাও कितने करके? 20 रुपया। मुंबई का फेमस खाना है। So cute, nice. हाथ मिलाओ। हैप्पी जर्नी। ए नीला। রাস্তায় এত ব্যস্ত, রাস্তায় পার হওয়া কিন্তু সত্যি ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন যে গাড়ি এখানে চারিদিকে শুধু ব্যস্ততা ব্যস্ত। হ্যাঁ, তো আমরা এখন ইন্ডিয়া গেটের দিকে যাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আমরা এখন ট্যাক্সিতে করে যাব ইন্ডিয়া গেটের দিকে। 30 টাকা করে ভাড়া নেবে বললেন, তো আমরা শেয়ার করে যাচ্ছি, তার জন্য 30 টাকা করে। আপনারা আসলে অবশ্যই কিন্তু ভাড়া করে নেবেন, তারপর ট্যাক্সিতে উঠবেন। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন ট্যাক্সিতে উঠছি। চলিয়ে, এই হচ্ছে মুম্বাইয়ের রাস্তার রাত্রের ব্যস্ততম চিত্র। দেখুন মুম্বাইয়ের দোতলা বাস কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত, আর এদিকে সব হাই প্রোফাইল সব গাড়ি, খুবই সুন্দর। চলুন যাওয়া যাক সেই মুম্বাইয়ের বিখ্যাত যে ইন্ডিয়া গেট রয়েছে সেই দিকে। আর এই আমাদের মারাঠি ড্রাইভার সাহেব খুব সুন্দর গাড়ি চালাচ্ছেন। জানি না বাংলা বুঝতে পারছেন কিনা। দারুন দারুন, কেমন লাগছে বলো মুম্বাই, রাত্রের মুম্বাই? হাই বল দিদি, হাই বল দিদি। আমরা দেখতে পাচ্ছি যে মুম্বাই কিন্তু ট্রাফিক জ্যাম ভালোই আছে। তো আমাদের আর 10 মিনিট সময় লাগবে ইন্ডিয়া গেট যেতে। চলুন আপনাদের আস্তে আস্তে নিয়ে যাই। তো অন্ধকারের শহর কি দেখাবো বললেন, দিনের বেলা হলে বিষয়টা আরো ভালো হতো। খুব সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন শহর, খুবই সুন্দর লাগছে। আর কি বলবো, এখন আমাদের পশ্চিম বাংলায় যে ঠান্ডায় কেঁপে যাচ্ছে, বাড়ির ভিতরেও এত ঠান্ডা। আর সেই সময় মুম্বাইতে দেখুন আমরা এই একদম ট্যাক্সির কাঁচ খুলে টি শার্ট পরে আরামসে যাচ্ছি, এবং গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। আর এই দেখুন মুম্বাইয়ের রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর লাগছে। দারুণ দারুণ রাস্তাঘাট। পাচ্ছেন সেই ট্রাফিক জ্যাম, একটু পরপরই ট্রাফিক জ্যাম হচ্ছে।
আমরা এখন ইন্ডিয়া গেটের দিকে যাব, চলুন যাওয়া যাক। তো খুব সুন্দর পরিবেশ। इंडिया गेट इधर है ना? इंडिया गेट कहाँ है? इंडिया गेट यार इंडिया गेट, come and son, इंडिया गेट। I love Mumbai। তো দর্শক মন্ডলী, অসাধারণ অভিজ্ঞতা। এই হচ্ছে ইন্ডিয়া গেট, আর এই পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন তাজ হোটেল। ইন্ডিয়া গেটে ঠিক ওইদিকে হচ্ছে আরব সাগর বা সমুদ্র। চলুন আপনাদের দেখাবো। আর এইদিকে দেখুন সব মানুষজন ছবি তোলাতুলি করছে, আর ওইদিকে তাজ হোটেলের সৌন্দর্য। তাজ হোটেলটা অসাধারণ দেখাচ্ছে, অসাধারণ অসাধারণ। আর এই হচ্ছে ইন্ডিয়া গেট কাছ থেকে দেখে মনে হচ্ছিল ছোট, কাছ থেকে দেখতে পাচ্ছেন কত বড় লাগছে, চারিদিকে মানুষ। আর এই হচ্ছে অ্যারাবিয়ান সি, আরব সাগর দেখতে পাচ্ছেন। এই সমুদ্রের জল কিভাবে থই থই করছে, আর বিভিন্ন লঞ্চ, বিভিন্ন বোট এখান থেকে যাওয়া আসা করছে, খুবই সুন্দর। আর দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, তারপর বোট রয়েছে। আপনারা যদি কেউ চান যে এখানে বোটে করে বেড়াবেন ঘুরবেন, সেটাও করতে পারবেন। তো তার জন্য আপনাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো চলুন। তো দর্শক মণ্ডলী, আমরা এলে গেছি, তো ভাবছি বসবো এখানে একটু। তো একদম সমুদ্রের ধারে, আরব সাগরের ধারে আমরা এখন বসে রয়েছি। আর এই পেছনে রয়েছে তাজ হোটেল। আর এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর বসার জায়গা করা রয়েছে, তো খুবই সুন্দর লাগছে। এদিকে অনেক মানুষজন তাদের সন্ধ্যেবেলার যে তাদের রাত্রে যে সময় কাটানোর জন্য এখানে সব জড়ো হয়েছেন। এদিকেও মানুষ। দর্শক মণ্ডলী, চলুন একটু এগিয়ে যাওয়া যাক। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে ইন্ডিয়া গেটের পেছন সাইড। এটা একদম সমুদ্রের ধারে অবস্থিত, দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে আরব সাগর। তো আমাদের ভারতবর্ষ কত সুন্দর। মুম্বাই না আসলে কিন্তু তার ঝলকটা বুঝতে পারবেন না। মুম্বাই যারা বিদেশ থেকে দেখছেন তারা অবশ্যই তাদেরকে বলবো যে একবার হলেও ভারতবর্ষ ঘুরে দেখুন, এবং অবশ্যই মুম্বাই শহর ঘুরে দেখুন, অসাধারণ। তো আমরা আস্তে আস্তে চলে এলাম ইন্ডিয়া গেটের সামনের দিকে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইন্ডিয়া গেট। তো চলুন এবার এগিয়ে যাওয়া যাক। আর এদিকে দেখতে পাচ্ছি ছত্রপতি শিবাজী মহারাজের একটি মূর্তি করা রয়েছে। তো দর্শক মণ্ডলী, আমরা আবার এখান থেকে মারুতি গাড়িতে চেপে গেলাম সিএসটি যাওয়ার জন্য।
দর্শক মণ্ডলী, এই ভিডিও পর্বটি এখানেই সমাপ্ত করছি। সঙ্গে থাকবেন, পরবর্তী আরও খুব সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।